ঈদের ৪ থেকে ১৮ এপ্রিল এই ১৪ দিনে সারা দেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৪০৯ জন। গত বছরের চেয়ে দুর্ঘটনা বেড়েছে ৩১%। আর এ হার কমাতে গতি নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। কাউসার সোহেলের রিপোর্ট। ৪ থেকে ১৮ এপ্রিল ঈদযাত্রার এই ১৪ দিনে প্রতিদিন সড়কে মারা গেছেন অন্তত ২৯ জন। এরা আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি গিয়েছিলেন অথবা বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। যাত্রী কল্যাণ সমিতি আজ এক সংবাদ সম্মেলনে গত বছরের সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত জানিয়েছে। এতে দেখা যায় সরকারি সংস্থা বিআরটি এর হিসেবে ২০২৩-এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫,০০০-এর কিছু বেশি, অর্থাৎ প্রতিদিন মারা গেছে ১৪ জনের মতো। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও যাত্রী কল্যাণ সমিতির হিসেবে বিআরটি এর চেয়ে এই মৃত্যুর সংখ্যা প্রায় ২৫০০ বেশি। ব্রিজ, ইন্টারসেকশন, লেভেল ক্রসিং এবং রাস্তার বাঁক, এই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি একটা প্রোটোটাইপ, একটা মডেল সেফ ডিজাইন করে যদি সারা দেশে যদি এটাকে অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের দুর্ঘটনার হারটা আমরা কমাতে পারবো, প্রাণহানি কমাতে পারবো। কেন আমার দুর্ঘটনা হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে হাত দিলে আমার দুর্ঘটনা কমতে পারে, আমরা সেই জায়গাতে এখনো পৌঁছতে পারিনি। বিআরটিএ বলছে মোট দুর্ঘটনার প্রায় ৪৫%ই ঘটছে মহাসড়কে। দুর্ঘটনায় পড়া ১১ ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল, এরপর ট্রাক ও কাভার্ড ভ্যান এবং বাসের অবস্থান। গতিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। গতিসীমা নিয়ন্ত্রণের জন্য আমাদের কোনো গাইডলাইনও নাই, এবং গতিসীমা যে পুলিশ যেটা এনফোর্স করবে তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। বা যে ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট হচ্ছে যে চাইলেও যাতে আমি ওভার স্পিড করতে না পারি, চাইলেও যাতে আমি অনিয়ন্ত্রিতভাবে গাড়ি বা ওভারটার্ন করে পড়ে যেতে না পারি, এটার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং অনেক ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টগুলো দেওয়াটা প্রয়োজন। এবং দ্বিতীয় হচ্ছে ভেহিকেলে স্পিড গভর্নর সিলটা অ্যাপ্লাই করা উচিত, যাতে কিনা চাইলেও একজন চালক অতিরিক্ত গতি বা ওভার স্পিড করতে না পারে। যদি মাননীয় মন্ত্রী এই রিপোর্টের পরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়, আগামী ঈদুল আজহায় এই প্রাণহানি আমরা অর্ধেকে নামিয়ে আনবো। কিভাবে করতে হবে মালিক সমিতিকে যদি গাইডলাইন বেঁধে দেয়, আপনারা এই লাইনের বাইরে যেতে পারবেন না। আমলাদেরকে যদি বাধ্য করে এটা অর্ধেকে নামিয়ে আনতে হবে, এই জবাবদিহিতার সংস্কৃতি যদি চালু হয়, আমি মনে করি সড়ক দুর্ঘটনা কমে আসতে বাধ্য। গত রোজার ঈদের চেয়ে সড়কে এবার মৃত্যু বেড়েছে ৩১%। সব কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত ও পরিবহন মালিকদের একচাটিয়া প্রভাব নিয়ন্ত্রণ করা না গেলে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।